হ্যালো ফ্রেন্ড, কালী পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। তো দেখো, কালী পুজোর দিন আমরা কি করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ির চারপাশটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে রকি বসে আছে, তো চলো ভেতরে যাই। তো ব্যালকনিতে আমি দেওয়ালির ঘর বানিয়েছি দেওয়ালি পুজো করব বলে। তো সন্ধে হয়ে যখন গিয়েছে তাই ভাবলাম পুজোটা সেরেই নিই, তারপর যাব ঠাকুর দেখতে। তো তার আগে পুজোটা সেরে নিতে হবে। তো দেখো দেওয়ালি ঘরটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানিও। প্রত্যেকটা প্রদীপ আমি জ্বালিয়ে নিচ্ছি একে একে করে। তো আমি ব্যালকনিতেই দেওয়ালি পুজোটা করি, আগের বছরও করেছিলাম, এবছরও তাই করেছি। তো ঠাকুরের হাতের মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিলাম। তারপর দেখো আমি পুজো শুরু করে দিয়েছি। তো পুজোর মধ্যে একটু গন্ডগোল আছে, তোমরা কিছু মনে করো না, কারণ আগে ফুল টুল না দিয়ে আগে আমি ধূপ দেখাতে শুরু করে দিয়েছি। তো পুজো তো নিজের কাছে, তো আগেই ধূপ দেখাই বা আগেই ফুল দাও বা প্রসাদ দাও সেটা বড় কথা নয়, মনের ভক্তিটাই হলো বড় কথা। তো তো তোমরা দেখতে থাকো। সব নিচ থেকে জ্বালাবে ছাকা লাগার জন্য পূজা করার পরে তারপরে প্রসাদ দিচ্ছি ঠাকুরকে। পূজা হয়ে যেতে প্রসাদ দেওয়া হচ্ছে। মুঠা মুঠা করে দিও না। তো মা বললো শাঁখটা বাজাবে, তাই মাকে শাঁখটা দিলাম। মা শাঁখ বাজাচ্ছে, আর রকির আবার শাঁখের শব্দে সে আবার চিৎকার শুরু করে দিয়েছে নিচ থেকে। রকি নিচে আছে, উপরে আসেনি। তো আমার দিওয়ালি পুজোটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখানে আমার পুজো হয়ে গিয়েছে। এরপর তোমাদের দাদা ভাই আর মা একটু পুজো করে নেবে। তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি করো, আর ভালো করে বসে পুজো করো। তো তারপর ভালো করে বসে পুজো করছে। আর তারপর মাও একটু পুজো করে নেবে। আর তোমরা কারা কারা দিওয়ালি পুজো করেছো কমেন্ট করে জানিও। তো এখানে আমাদের পুজো টুজো শেষ হয়ে গেছে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো দেখো এখানে ভালো ভালো অনেক বড় বড় প্যান্ডেলও হয়েছে কয়েকটা। তো বেশি ঠাকুর দেখিনি, কয়েকটা ঠাকুর দেখেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে একটি ঠাকুর, এটা হচ্ছে বড় বাজারে ঠাকুরটা হয়েছে। বড় বাজারে দেখো খুব সুন্দর মায়ের মুখটা, প্যান্ডেলটাও ভালো করেছে।
তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি আরেকটা প্যান্ডেল দেখার জন্য। আর কালী পুজোতে সবার বাড়িতে এত সুন্দর করে সাজানো হয় লাইট দিয়ে, যার জন্য দেখতেও খুব ভালো লাগে। কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা। আর এটা দেখো, এটা হচ্ছে মানিকপুরে। তো এই ঠাকুরটাকে সবাই মোটা কালী বলে। আরও একটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো, চারদিকে লাইট আর লাইট, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শহরটাকে। এখানে একটু কিছু হাত ছাড়া ছাড়াই ঠাকুর হয়েছে, অনেক ঠাকুর হয়েছে মেদিনীপুরে। কারা কারা মেদিনীপুরে ঘুরতে এসেছিল কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করে রাখো বন্ধুদের সঙ্গে, যেন বন্ধুরাও তোমাদের এই ভিডিওটা বন্ধুরাও যেন সবাই দেখতে পায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এরপরে বাড়ি চলে এসেছি, আর রাত্রেবেলায় সমস্ত লাইট নিমিয়ে দিয়ে এখানে দেখো ব্যালকনিতে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। দেখছিলাম যে কেমন লাগে দেখতে, অন্ধকারে ব্যালকনিতে শুধু প্রদীপগুলোই জ্বলছে আর লাইটগুলো নিমিয়ে দিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।